হ্যালো বন্ধুরা, আমি পাভেল। ট্রাভেল ব্লগ উইথ পাভেল ইউটিউব চ্যানেলের সম্পূর্ণ নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। আজ কথা বলবো কিশোরগঞ্জ শহরের বুক চিরে বয়ে যাওয়া এক সময়ের খরস্রোতা নরসুন্দা নদীর তীর ঘেঁষে অবস্থিত জেলার কলেজ পর্যায়ের প্রথম বিদ্যাপীঠ সরকারি গুরুদয়াল কলেজ নিয়ে। যদিও প্রতিষ্ঠাকালীন সময়ে কলেজটি এই নামে ছিল না, এমনকি কলেজটি এই স্থানেও অবস্থিত ছিল না। আজকের এই ঐতিহ্যবাহী সরকারি গুরুদয়াল কলেজ প্রতিষ্ঠা এতটা সহজ ছিল না। এই কলেজ প্রতিষ্ঠার পেছনে রয়েছে নতুন প্রজন্মের অনেকের কাছেই অজানা এক ইতিহাস। তখনও ভারতবর্ষে ব্রিটিশ শাসনামল বিদ্যমান। সেই 1943 সালের কথা। কিশোরগঞ্জ মহকুমায় তখনও কোনো কলেজ গড়ে ওঠেনি। উচ্চশিক্ষার তেমন কোনো সুযোগ না থাকার কারণে শিক্ষাক্ষেত্রে এখানকার মানুষের পশ্চাৎপদতা ক্রমশই বাড়তে থাকে। এমন বাস্তবতায় বিশিষ্ট শিক্ষানুরাগী বিজ্ঞ আইনজীবী জনাব জিল্লুর রহমানের প্রস্তাবের প্রেক্ষিতে জনাব আব্দুল ওয়াদুদ চৌধুরী ও বাবু বিপিন চন্দ্র রায় প্রমুখ বিদ্যুৎসাহী ব্যক্তিবর্গের ঐকান্তিক প্রচেষ্টায় কিশোরগঞ্জের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে শিক্ষার আলো বিস্তারের লক্ষ্যে তৎকালীন শিক্ষামন্ত্রী বাজিতপুরের কৃতি সন্তান খান বাহাদুর আব্দুল করিম সাহেবের সম্মতিতে একটি কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়। 1943 সালের 6 সেপ্টেম্বর কিশোরগঞ্জ কলেজ নামে কলেজটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। কলেজ অর্গানাইজিং কমিটির 25,000 টাকার চাঁদা সংগ্রহ করে শুভ কাজের সূচনা করেন। এই সামান্য অর্থ দিয়ে রাকুয়াইল পাট গবেষণা কেন্দ্রের পাশে অবস্থিত তৎকালীন সিএনবি এর ডাক বাংলোতে কলেজটির কার্যক্রম শুরু হয়। অধ্যক্ষের মাসিক বেতন 125 টাকা এবং অধ্যাপকদের মাসিক বেতন 75 টাকা দিয়ে শুরু হয়েছিল কলেজের যাত্রা। প্রথম বছর আইএ ও আইকম ক্লাসে মাত্র 113 জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছিল। একতলা একটি দালান ও ছোট্ট একটি টিনের ঘর, তাতেই স্থাপিত হলো কলেজের অফিস, স্টাফ রুম এবং অধ্যক্ষের বসার জায়গা। এরই মধ্যে সিএনবি প্রাঙ্গণে নির্মাণ করা হলো একটি লম্বা টিন শেড ঘর এবং দান সামগ্রী রাখার জন্য একটি গুদাম ঘর। সিএনবি কর্তৃপক্ষ তাদেরকে সর্বত সহযোগিতা করলেন, কিন্তু জানাতে ভুললেন না যে এটা তাদের স্থায়ী ঠিকানা নয়। এভাবেই প্রায় 2 বছর কলেজের কার্যক্রম চালানো হলো। এই পর্যায়ে এসে ক্রমবর্ধমান ছাত্রছাত্রীর জায়গা সংকুলান করা এবং কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ সময়ের দাবিতে পরিণত হয়, কিন্তু আর্থিক সংকটের কারণে তা করা যাচ্ছিল না। এমন বাস্তবতায় ইটনা থানার কাঠহৈর গ্রামের মৎস্য ব্যবসায়ী বাবু গুরুদয়াল সরকার বিষয়টি জ্ঞাত হলে তিনি এবং তার ভাই কৃষ্ণদয়াল সরকার কলেজের উন্নয়নে 1 লাখ টাকা প্রদানের অঙ্গীকার করেন এবং নগদ 48,001 টাকা প্রদান করেন। 1945 সালের তাদের দেওয়া এই টাকা দিয়েই জায়গা ক্রয় এবং কলেজের ভবন নির্মাণ করে কলেজটি তার নিজস্ব জায়গায় ও বর্তমান অবস্থানে স্থানান্তরিত হয়। এরপর থেকেই কলেজটির নামকরণ করা হয় গুরুদয়াল কলেজ। 1980 সালে কলেজটিকে সরকারিকরণ করা হয়। তারপর থেকে কলেজটি গুরুদয়াল সরকারি কলেজ নামে পরিচিতি পায়। জেলার সবচেয়ে পুরনো এবং ঐতিহ্যবাহী এই কলেজটি 22.72 একর জমির উপর প্রতিষ্ঠিত। বর্তমানে এই কলেজে 17টি বিষয়ে অনার্স কোর্স এবং 10টি বিষয়ে মাস্টার্স কোর্স চালু রয়েছে। যথারীতি আইএ এবং বিএ কোর্স তো রয়েছেই, এছাড়াও 5টি বিষয়ে প্রিলি মাস্টার্স কোর্স চালু রয়েছে। বর্তমানে এই কলেজে ওয়াসিমউদ্দিন মুসলিম ছাত্রাবাস ও ডক্টর এম ওসমান গনি ছাত্রাবাস নামে 2টি ছাত্রাবাস এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে একটি ছাত্রীনিবাস রয়েছে, যেখানে 2টি ছাত্রাবাসে 5 শতাধিক ছাত্র এবং একমাত্র ছাত্রীনিবাসে 150 জন ছাত্রী আবাসিক সুবিধা ভোগ করছে। গুরুদয়াল কলেজ মোড় থেকে কলেজ ক্যাম্পাসের দিকে হাঁটতে শুরু করলে ডান দিকে সুবিশাল খেলার মাঠ, বাম পাশে মসজিদ,
মূল ক্যাম্পাসে প্রবেশের আগে বাম পাশে তাকালেই চোখে পড়বে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে নির্মিত খালেদা জিয়া ছাত্রী হোস্টেল। এই হোস্টেল গেটের সামনে এবং কলেজের সীমানা প্রাচীরের ঠিক কোনায় রাস্তার পাশ ঘেঁষে কৃষ্ণচূড়া গাছটি এমনভাবে রক্তিমাভায় দণ্ডায়মান, দেখে মনে হবে যেন পুষ্পমাল্য হাতে কোনো বৃক্ষদেবী দাঁড়িয়ে আছেন আলোর ভুবনে স্বাগত জানাতে। এই কৃষ্ণচূড়া পার হয়ে যেতেই ডান দিকে রাস্তার পাশে দক্ষিণমুখী হয়ে ভাষা শহীদদের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কলেজের শহীদ মিনার। একটু সামনে এগুলেই কলেজের মূল ফটক। কলেজ ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করতেই বাম পাশে নির্মাণ করা হয়েছে যার নামে নামকরণ করা হয়েছে এই কলেজ, সেই বাবু গুরুদয়াল সরকারের ভাস্কর্য। আর ডান দিকে নির্মাণ করা হয়েছে এই কলেজের সূর্য সন্তান বীর বিক্রম শহীদ সিরাজুল ইসলামের ভাস্কর্য। কলেজ ক্যাম্পাসের মনোরম পরিবেশে সুবিন্যস্তভাবে নির্মিত একাডেমিক ভবনগুলো এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে তৈরি করা হয়েছে যাতে করে প্রত্যেকটি ভবনের সামনে রয়েছে পর্যাপ্ত খোলা জায়গা। একটি ভবন থেকে আরেকটি ভবনে যাওয়ার জন্য রয়েছে পায়ে হাঁটার পিচ ঢালা রাস্তা। কলেজ ক্যাম্পাসের সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে কলেজের উত্তর সীমানায় নরসুন্দা নদের তীর ঘেঁষে অবস্থিত বিশাল আয়তনের পুকুর। পুরো ক্যাম্পাস জুড়ে, বিশেষ করে পুকুর পাড়ে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বিশাল বিশাল নানান জাতের বৃক্ষরাজি। প্রশাসনিক ভবনের পূর্ব দিকে নরসুন্দার কুল ঘেঁষে মহান মুক্তিযুদ্ধে কৃতিত্বপূর্ণ অবদানের স্মৃতিস্বরূপ জেলার শহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকা খচিত একটি স্মৃতিস্তম্ভ কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। নরসুন্দা লেক সিটি প্রকল্পের আওতায় এখানে নদীর উপরে নির্মাণ করা হয়েছে মুক্তমঞ্চ। পুনঃসংস্কারের মাধ্যমে কলেজ ব্রিজকে আধুনিক রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি নরসুন্দা খননের মাধ্যমে কলেজ পাড়ার পরিবেশকে গড়ে তোলা হয়েছে একটি দর্শনীয় স্থান হিসেবে। বর্তমানে মুক্তমঞ্চকে ঘিরে কলেজের সামনে নরসুন্দার কুল ঘেঁষে যে মনোরম পরিবেশ গড়ে উঠেছে তা শুধু এই কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের জন্য নয়, বরং বিনোদনপ্রেমী সাংস্কৃতিক কর্মী থেকে সাধারণ মানুষ সবার জন্য একটি বৈকালিক আড্ডার অন্যতম স্থান হয়ে উঠেছে। এখন অনেকেই বলছেন বর্তমানে গুরুদয়াল কলেজ অত্র অঞ্চলের শুধু একটি প্রাচীন বিদ্যাপীঠ বলেই নয়, বরং বিভিন্ন স্থান থেকে মানুষ আসবে একটি আকর্ষণীয় স্থান পরিদর্শনের জন্য। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস করো, আর যারা সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। আজ তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।